ইরানকে দমনে মধ্যপ্রাচ্যে কয়েক ডজন ঘাঁটি গড়ে তুলেছিল আমেরিকা। কয়েক দশকে এসব ঘাঁটিতে শত শত বিলিয়ন ডলার খরচ করেছে দেশটি। তবে ওয়াশিংটনের যে কোনো আগ্রাসনে এসব ঘাঁটি যে সবচেয়ে বড় লক্ষ্যবস্তু হবে তা নিয়ে আগে থেকেই হুমকি দিয়ে রেখেছিল তেহরান। ফেব্রুয়ারিতে আমেরিকা ইসরায়েলের আক্রমণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যের এসব ঘাঁটিতে আক্রমণ চালায় আইআরজিসি। সংঘাতের প্রায় 4 মাসে আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, সৌদি আরবের ঘাঁটিগুলোতে হাজার হাজার মিসাইল ও ড্রোনে আঘাত করা হয়। অবকাঠামো, রাডার, নজরদারি ব্যবস্থা, ওয়ার্নিং সিস্টেম, যুদ্ধবিমান সহ ব্যাপক ক্ষয়ক্ষতিতে পড়ে আমেরিকা। ঘাঁটিগুলো পুনর্গঠনের সময় লাগতে পারে কয়েক বছর। এর মধ্যেই ওয়াল স্ট্রিট জার্নাল নতুন এক প্রতিবেদনে বলছে, মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটিগুলো নিয়ে পুনর্বিবেচনা করছে ওয়াশিংটন। গণমাধ্যমটি বলছে, বাহরাইনে আমেরিকার 5th ফ্লিটের নেভাল হেডকোয়ার্টারে পেন্টাগনের দেয়া তথ্যের চেয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বহু গুণ বেশি। মধ্যপ্রাচ্যে একমাত্র নৌঘাঁটিটিতে ইরানের আঘাত আমেরিকার জন্য বিপর্যয় নিয়ে এসেছে। তাই ক্ষতিগ্রস্ত অবকাঠামো নতুন করে তৈরি না করে কমান্ড ও অপারেশন কার্যক্রম ভূগর্ভস্থ কেন্দ্রে সরিয়ে নেওয়া হতে পারে। পরবর্তী যে কোনো সংঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে ইরানের ড্রোন ও মিসাইলের আওতা থেকে ঘাঁটিগুলো দূরবর্তী কোথাও স্থানান্তরের পরিকল্পনা চলছে বলেও উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে। বেশ কিছু সামরিক সম্পদ সরিয়ে নেওয়া হতে পারে ইসরায়েলে। এছাড়াও কুয়েত ও সৌদি আরবে সীমিত করা হতে পারে আমেরিকার সেনা উপস্থিতি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। উপসাগরীয় দেশগুলোর ঘাঁটিতে স্বল্প পাল্লার ড্রোনেই ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম ইরান। আমেরিকার ঘাঁটি দেশগুলোর জন্য নিরাপত্তা নয়, বরং বিপদ বলে সতর্ক করেছে দেশটি। দেশগুলোতে থাকা কোনো ঘাঁটি আর নিরাপদ নয় বলে ওয়াশিংটনকে একাধিক হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।